আসসালামু আলাইকুম দর্শক। আজ কিন্তু পানের বরজে আমরা হাজির হয়েছি। আর এই পানের বরজটা অবস্থান করছে কিন্তু গৌরিহার ডাঙ্গির পাড়ায় এবং গৌরিহার পশ্চিম পাড়ার মাঝামাঝি পর্যায়ে একটি জমিতে। আর পানের বরজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, পানের বরজের যে পানগুলো অনেক ফ্রেশ এবং কেমিক্যাল মুক্ত। তো আপনারা অবশ্যই পাইকারি পান নেওয়ার জন্য, হোলসেল পান নেওয়ার জন্য অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন যে পানের কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো, একেবারে দারুণ, যে কারণে আপনারা পানগুলো সংগ্রহ করতে পারবেন। তো এখানে কিন্তু পান বরজের মালিকও রয়েছে, তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আসলে এই পানের বরজ তো আপনার নাকি? জি আমার। তো এই পানের বরজ থেকে আপনি কেমন লাভবান হচ্ছেন বা কি বুঝতে পারছেন? আপনি কতদিন আগে এটা করছেন এবং কতটুকু জমিতে? এক বছর মোটামুটি, হ্যাঁ 8 মাস চলছে ধরেন। 8 মাস তো মোটামুটি ভালো টাকা আছে পানের পরে। প্রথমে খরচ আছে, টাকা আছে, ভালো টাকা আছে। আপনি এটা কতটুকু জমিতে আপনি করছেন? 5 কাঠা। 5 কাঠা জমিতে করছেন। আচ্ছা, 5 কাঠা জমিতে করছেন। কত টাকা খরচ হয়েছে? 70,000 টাকার মতো আর কি। হ্যাঁ, আচ্ছা। কতদিন পর আপনি এই পানটা তুলতে পারছেন? 4 মাস, 4.5 মাস। 4 মাস, 4.5 মাস। আচ্ছা, পানগুলো আপনারা কোন জায়গায় সেল করেন? আর আপনার বানেশ্বরে বেশি, দুর্গাপুরে, তারপর আলিপুরে। দুর্গাপুরে বেচেন। সেখান থেকে কোথায় যায় পানগুলো আপনার জানা আছে? সেগুলো আর কি জানা, ঢাকাতে, আবার শুনি দেশের বাইরেও যায়। দেশের বাইরেও যায় না? জি। আচ্ছা। তো দর্শক, বাংলাদেশের পান কিন্তু দেশের বাইরেও যায়, আপনারা যেমনটি জানতে পাচ্ছেন। আর পানের সাইজগুলো, কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, যে কারণে আপনারা পান নেওয়ার জন্য অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা ইনশাল্লাহ আপনাদের, যে ঢাকাতে যদি বড় বড় দোকান থাকে এবং আপনাদের যদি আড়ত থাকে, তাহলে আমরা সেখানে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পান। তো এই পানের বরে পান বরজে পরিচর্যা বলতে আসলে কি করা লাগে? হ্যাঁ, বলেন। পানের পরিচর্যা বলতে গেলে আপনার এই ডগাটা ধরেন এখানে বাঁধা আছে আর কি। যখন এখানে উঠে যাবে, দোকানা না বাঁধলে কিন্তু বেকা হয়ে পড়ে যাবে, তখন এখান থেকে দোকানে বাঁধতে হয়। আচ্ছা। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে ডগাটা বাঁধা রয়েছে। একটু বড় হয় তখন এই ডগাটা এই যে দেখতে পাচ্ছেন ঝুলে আছে। তো এটা যদি আমরা আবার এখান থেকে বেঁধে দিই, তাহলে কিন্তু উপরে উঠে চলে যাবে, যে কারণে এই ধরনের পরিচর্যা করা লাগে। আর এমনিতে সার বিষ কেমন দেওয়া লাগে? সার বিষ বলতে গেলে আপনার সার খুব কম দেওয়া লাগে, খোল একটু বেশি দেওয়া লাগে আর কি। খোল একটু বেশি দেওয়া লাগে। আচ্ছা। খোল 5 কাঠা জমিতে কতবার বা কতটুকু করে খোল দেওয়া লাগে? আমি অ্যাকচুয়ালি আমার নতুন মানুষ, আমি 15 কেজি করে দিই 5 কাঠাতে, 1 মাস 2 মাস পর পর আর কি। 1 মাস 2 মাস পর। তো দর্শক জানতে পাচ্ছেন। তো অবশ্যই আপনারা হোলসেল পান নেওয়ার জন্য এবং আপনাদের জন্য, আপনাদের যদি বড় কোনো দোকান থাকে ঢাকা বা বাংলাদেশের মধ্যে, তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন। তো দর্শক দেখতে পাচ্ছেন পানের বরজের মালিক ইউসুফ আলী, তিনি কিন্তু পানের বরের যে ডগাটা রয়েছে সেটা কিন্তু বেঁধে দিল। এবং আপনারা আরেকটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে পানটা যদি ঠেকে থাকে এই খুঁটির সাথে, তাহলে কিন্তু বেঁকা হয়ে যায়, সেটা কিন্তু আপনারা এইভাবে ঠিক করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ইউটিউব ফেসবুক থেকে দেখে থাকলে ফলো এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।